বুখারীর বর্ণনা 5066 নাম্বার হাদিস। এই হাদিস শোনার আগে জানতে হবে কারা কারা বিয়ে করেন নাই। এটা অবিবাহিতদের জন্য হাদিস, মানে আমি তো করছি, আপনারা যারা করেন নাই, বিয়ে করেন নাই যারা, বিয়ে করেন নাই যারা, দেখি সমস্যা নেই, সমস্যা নেই, না না কোনো খারাপ কিছু বলো, টেনশন করেন না। হ্যাঁ হ্যাঁ, একটাও করেন না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাত নামান। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী 5066 নাম্বার হাদিস। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। মাহফিলটা যুব সমাজের, ঠিক না? কি বলে দেখেন, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ওয়া ফি রিওয়ায়া মান ইসতাতাআল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। এখন আমিও বলবো, গোপালনগর যুব সমাজ যারা এখনো বিয়ে করেন নাই, সামর্থ্য থাকলে বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করেন। ও আবার বাপ মায় করায় না, মানে আপনি কামাই করেননি? হ্যাঁ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম, যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তাহলে আমি বলবো এক অংশ, বাকি অংশ বলবেন আপনারা। সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে। এবার আমার সাথে সবাই বলেন, বলেন, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি বলেন হুজুর আমার গুনাহ হয়, বিয়ে করেন। হুজুর টাকা নেই, রোজা রাখেন। ঠিক, হুজুর গুনাহ হয়ে যায় তো বিয়ে করেন, টাকা নেই তো রোজা রাখেন। রাসূল বলছে রোজা রাখতে, আপনি রোজা রাখেন, অবশ্যই এই রোজা আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। তো নবীজি বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে মানুষের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, এই রোজা তার যৌবন দমনের সহায়ক হয়ে যায়। তাহলে বলেন, যৌবন দমনের উপায় দুইটা জানলাম। এক নাম্বার, টাকা থাকলে বিয়ে, যদি টাকা না থাকে রোজা। বলেন তো, যৌবনের গুনাহ থেকে হেফাজতের জন্য কয়টা পদ্ধতি? অর্থ থাকলে বিয়ে, না থাকলে রোজা। মোবাইল চালানো যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা। আর মোবাইল 50,000 টাকা দরকার, কয় হাজার? 50, 35, 25, 25-এর সাথে আর 5 মিলেইলি তো বিয়ে হয়ে যায়। এত টাকা লাগেনি বিয়ে।